হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা পিকেতা সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করব। 107 নম্বর যে তোমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। একজন কমেন্ট করেছিল 107 নম্বরটা করার, সেই জন্য এটা করছি। আমি গ্যাপ দিয়ে করছি যেগুলো কমেন্ট করছে যারা। তো ভিউয়ার্স, একটা কথা, যারা চ্যানেলে প্রথম আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে। আর যদি কেউ পেড মেম্বারশিপ জয়েন করতে চাও তাহলে তোমরা জয়েন করতে পারো। সাবস্ক্রাইব যে অপশানটা পাবে তার পাশে একটা জয়েন অপশান থাকবে, সেখান থেকে জয়েন করে দিতে পারো। তো আমরা এবার টেক্সটটা পড়ব। দেখো, কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় যাদের কাছে কিন্তু এই টেক্সটটা নেই তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় তুলে নিতে পারো, কারণ অনেকের কাছে বই নেই হয়তো বা অন্য রাইটারের বই আছে, সেই জন্য এটা নেওয়া তো আমাদের খুবই জরুরি। সেই জন্য আমার সাথে সাথে তোমরা লিখে নাও, তাহলে তোমাদের একটা রিভাইজও হয়ে যাবে লিখলে সাথে সাথে, আর বোঝা হয়ে যাবে। সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে সে মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁঠি জ্বালিয়া দিয়া হাত ধরিয়া মায়ের মুখ স্পর্শ করিয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া আকাশে উঠিতেছিল। তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টিতে স্তব্ধ হইয়া রহিল। কিছু হিন্টস আমাদের দেওয়া রয়েছে। দেখো, প্রথম যে হিন্টসগুলো আমরা দেখব, প্রথম যেটা হিন্টসটা দেওয়া রয়েছে যে ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন বুড়ো হইয়া গিয়েছিল, পুরোটা হিন্টসটাই দেওয়া রয়েছে। তাহলে হিজ এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য লাস্ট 2 আওয়ার্স অর এখানে দিয়ে দিয়েছে, সো হ্যাড মেড হিম অলমোস্ট ওল্ড, তাকে যে এই বুড়ো হইয়া গিয়েছিল পুরোটাই দেওয়া রয়েছে হিন্টসটা। ঠিক আছে, তারপরে যেটা হিন্টসটা দেওয়া রয়েছে আমাদের, নদীর চরে গর্ত খুঁড়িয়া যেটাকে বলছে সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। এ পিট ডাগ মানে হচ্ছে খনন করা, ঠিক আছে। ডাগ ইনটু দ্য চারল্যান্ড অন রিভার বেড, ঠিক আছে, চারল্যান্ড অন রিভার বেড মানে হচ্ছে নদীর যে চরে আর কি, সেটাকেই বলছে। ঠিক আছে, তারপরে দেখুন নেক্সট যেটা দেওয়া রয়েছে, আঁটি বলছে এখানে, খড়ের আঁটি, এখানে কিন্তু জ্বলন্তটাও এখানে অ্যাড করেছে। স্টক অফ বার্নিং স্ট্র, ঠিক আছে, স্টক অফ বার্নিং স্ট্র। নেক্সট যেটা রয়েছে আমাদের ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে যে শেষ চিহ্ন মানে হচ্ছে লাস্ট রিমেন্স। আর লাস্ট একটা রয়েছে আমাদের এখানে চক্ষু পলকহীন পাতিয়া ঊর্ধ্বদৃষ্টিতে স্তব্ধ হইয়া চাহিয়া রইল। এখানে তাহলে স্যাড সাইলেন্টলি লুকিং আপওয়ার্ড মানে উপরের দিকে, উইথ স্টেডি আইস পলকহীন দৃষ্টিতে আর কি, অ্যাট থিন স্মোক কার্লিং আপ ইন্টু দ্য স্কাই। ঠিক আছে, ওই যে উপরের দিকে যে ধোঁয়াটা, হালকা ধোঁয়া উঠছিল আর কি, এখান থেকে পুরোটাই দেওয়া রয়েছে আর কি, দেখছি এখান থেকে যে স্বল্প ধোঁয়াটাও ঘুরিয়ে আকাশে উঠতেছিল। তো দেখো, আমাদের প্রথম লাইনটার দিকে আসছি আমি। তার আগে একটা কথা বলবো, যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা এই ডেসক্রিপশন কিন্তু পেয়ে যাবে, ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখানে কিন্তু পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের মনে হয় সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, তো দেখো প্রথম লাইনটা, কাঙালি আর প্রার্থনা করিল না। ঠিক আছে, কাঙালি আর প্রার্থনা করিল না। তাহলে কাঙালি বলতে এখানে পপার, ঠিক আছে, পপার মানে হচ্ছে কাঙাল, তাকে পপার বলা হয় কাঙালিকে। ঠিক আছে, বা যদি শুধু ডাইরেক্ট কাঙালি বলি তাহলে কিন্তু একটু ভুল হবে, ভুল না মোটামুটি, যেহেতু এখানে কাঙালি আমি পপার হিসাবে নিচ্ছি আপাতত কাঙালিটা। ঠিক আছে, তো দেখো, দ্য পপার কি আর প্রার্থনা করিল না, তাহলে ডিড নট প্রে, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, ঠিক আছে, অ্যানিমোর আর করেনি আর কি। কাঙালি মানে হচ্ছে দ্য পপার ডিড নট প্রে অ্যানিমোর, আর প্রার্থনা করেনি। ঠিক আছে, তো এখানে যেহেতু ডিড নট দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, ডিড নট দিয়েছি তার জন্য আর অ্যানিটা হাঁটিয়ে দিচ্ছি, তাহলে পপার প্রে মোর। ঠিক আছে, এখানে অ্যানিটা তোমরা হাঁটিয়ে দাও, কারণ আমি ডিড নট অলরেডি অ্যাড করেছি, সেই জন্য অ্যানি মোর করার দরকার নেই, শুধু মোর করে দেবে। ঠিক আছে, তবে দ্য পপার ডিড নট প্রে মোর, আর ঠিক আছে, আর
প্রার্থনা করেনি। দ্য পপার ডিড নট প্রে মোর, আর প্রার্থনা করেনি, ঠিক আছে। আর নেক্সট দেখো, এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সেই যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছিল, একেবারে বুড়ো হয়ে যাওয়া। তাহলে হিজ এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা আর কি, তার হিজ এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য লাস্ট 2 আওয়ার্স, এই 2 ঘন্টা ধরে তার যে এক্সপিরিয়েন্স, হিজ এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য লাস্ট 2 আওয়ার্স হ্যাড মেড হিম অলমোস্ট ওল্ড, তাকে তৈরি করে দিয়েছিল কি, বুড়ো বানিয়ে দিয়েছিল। মেড হিম অলমোস্ট ওল্ড, মানে প্রায় বৃদ্ধ বানিয়ে দিয়েছিল। এখানে যে হিন্টসটা দেওয়া রয়েছে আমাদের, সেটা হিন্টসটা আমি নিয়েছি হালকা। তাহলে কী হচ্ছে, হিজ এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য লাস্ট 2 আওয়ার্স হ্যাড মেড হিম অলমোস্ট ওল্ড, তাকে একেবারে বৃদ্ধ বানিয়ে দিয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের নেক্সট বলছে যে নিঃশব্দে ধীরে ধীরে সে মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। তাহলে নিঃশব্দে মানে হচ্ছে নিঃশব্দে আর ধীরে ধীরে, তাহলে এই দুটো আমরা প্রথমে লিখব। তাহলে সাইলেন্টলি অ্যান্ড স্লোলি, সাইলেন্টলি মানে হচ্ছে নিঃশব্দে, অ্যান্ড স্লোলি মানে ধীরে ধীরে। সাইলেন্টলি আর স্লোলি হি অ্যাপ্রোচড টু হিজ ডেড মাদার, তার মায়ের কাছে কি উপস্থিত হয়েছিল, টু অ্যাপ্রোচ হিজ ডেড মাদার, তার মায়ের কাছে উপস্থিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল, মানে শোয়ানো হয়েছিল আর কি। তার কী হচ্ছে, এ পিট ওয়াজ ডাগড, একটা গর্ত খোঁড়া হয়েছিল, ডাগড মনে হচ্ছে খনন করা হয়েছিল। এ পিট ওয়াজ ডাগড, একটা গর্ত খনন করা হয়েছিল, ইনটু দ্য চারল্যান্ড অন দ্য রিভার বেড, মানে নদীর যে চরে আর কি, সেখানে কী হয়েছিল, একটা গর্ত খোঁড়া হয়েছিল, অ্যান্ড আনফর্চুনেট ওয়াজ লেট ডাউন, তাকে সেখানে শুয়ে দেওয়া হয়েছিল। লেট ডাউন মানে শুয়ে দেওয়া, তাকে শুয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আনফর্চুনেট মানে হচ্ছে দুর্ভাগ্যজনক, এই যে বলছে অভাগী এখানে আছে, সেই জন্য আমরা দুর্ভাগ্যজনক সেটা নিচ্ছি বাংলা, শুদ্ধ বাংলায়। তাহলে আমরা এখানে আনফর্চুনেট সেই জন্য নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে তার মানে হচ্ছে দুর্ভাগ্যজনক, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এ পিট ওয়াজ ডাগড ইনটু দ্য চারল্যান্ড অন দ্য রিভার বেড অ্যান্ড আনফর্চুনেট ওয়াজ লেট ডাউন, তাকে এখন শুয়ে দেওয়া হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে তাকে শুয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বলিয়ে দিয়ে হাত ধরিয়া মায়ের মুখ স্পর্শ করে ফেলিয়ে দিল। তাহলে একজন রাখাল একজন আছে, তার মা, তাহলে রাখাল, দ্য শেফার্ডস মাদার মানে হচ্ছে, শেফার্ড মানে হচ্ছে রাখাল, তাহলে দ্য শেফার্ডস মাদার, ওই যে একটা পার্টিকুলার একজন রাখালের কথা বলা হচ্ছে, রাখালের মা। তাহলে দ্য শেফার্ডস মাদার, সেই রাখালের মা, পুট মানে রেখে দাও, পুট স্টক অফ বার্নিং স্ট্র, মানে এক টুকরো এই যে মানে খড়ের যে আঠি আর কি, টুকরো না সরি, খড়ের যে আঠি, জ্বলন্ত খড়ের আঠি, বার্নিং স্ট্র ইনটু পপারস হ্যান্ড, সেই পপার, সেই যে কাঙালির হাতে রেখে দিয়েছিল। তাহলে কি হচ্ছে, দ্য শেফার্ডস মাদার, ওই যে রাখালের মা, পুট মানে রেখেছিল, এই স্টক অফ বার্নিং স্ট্র, জ্বলন্ত যে খড়ের আঠি, সেটা রেখেছিল কোথায়, ইনটু পপারস হ্যান্ড, সেই যে কাঙালের হাতে রেখে দিয়েছিল। অ্যান্ড কী হয়েছিল, অ্যান্ড থ্রু ইট, এবং ছুড়ে দিয়েছিল, আফটার টাচিং হিজ মাদার্স, এখানে একটু লেখাটা আমি উঠাচ্ছি কারণ এখানে উঠছে না, কী হচ্ছে না, এখানে দেখো, আফটার টাচিং হিজ মাদার্স ফেস, তার মায়ের মুখে স্পর্শ করে দেওয়ার পর সেটাকে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আবার বলছি লাইনটা, দ্য শেফার্ডস মাদার পুট স্টক অফ বার্নিং স্ট্র ইন্টু পপারস হ্যান্ড, সেই কাঙালির হাতে রেখে দিয়েছিল, কার না, রাখালের মা, টুকরো না, স্টক অফ বার্নিং স্ট্র, ওই খড়ের যে আটি, সেটা রেখে দিয়েছিল, জ্বলন্ত খড়ের আটিটা। অ্যান্ড থ্রু ইট আফটার টাচিং হিজ মাদার্স ফেস, তার মায়ের মুখে স্পর্শ করার পর সেটা ফেলে দিয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল, মানে বিলুপ্ত করে দিয়েছিল, একটা পাস্ট টেন্সের ঘটনা একটা হচ্ছে। তারা কি হচ্ছে, দেন, যেহেতু তারপরে বলছে সেই আমরা দেন দিয়ে শুরু করবো, তাহলে দেন দে অল ইরেস্ট মানে মুছে ফেলা, ঠিক আছে, দেন দে অল ইরেস্ট, তারা মুছে ফেলে দিয়েছিল, দ্য লাস্ট রিমেন্স মানে শেষ চিহ্ন, লাস্ট রিমেন্স অফ পপারস মাদার, ঠিক আছে। তারা কি করেছিল, দে অল, দেন এখানে একটা কমা দাও, ভালো লাগবে সেটা শুনতে, দেন তারপর দে অল ইরেস্ট, তারা সকলে মুছে দিয়েছিল, দ্য লাস্ট রিমেন্স মানে শেষ চিহ্ন, অফ পপারস মাদার কাঙালের মায়ের শেষ চিহ্ন মুছে দিয়েছিল, কখন না, আফটার মানে হচ্ছে পরে, আফটার বিউরিড ইনটু দ্য গ্রাউন্ড, তাকে কি পুঁতে দেওয়ার পর, মাটিতে, এই যে বলছে চাপা দিয়ে দেওয়ার পর, ঠিক আছে, মাটিতে চাপা দেওয়া, তাহলে বুরিড ইনটু দ্য গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে মাটি চাপা দিয়ে দেওয়ার পর তাকে কিন্তু তার শেষ চিহ্নটুকু মুছে দিয়েছিল, ঠিক আছে। তাহলে আবার বলছি লাইনটা, দেন দে অল ইরেস্ট দ্য লাস্ট রিমেন্স অফ পপারস মাদার আফটার বুরিড
ইনটু দ্য গ্রাউন্ড। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, তারপরে বলছে যে সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঠি হইতে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টিতে স্তব্ধ হইয়া চাহি রইল। তাহলে এভরি ওয়ান ওয়াজ বিজি, সকলেই ব্যস্ত ছিল, উইথ অল দ্য ওয়ার্ক, মানে সকল কাজে ব্যস্ত ছিল সবাই। তাহলে এভরি ওয়ান ওয়াজ বিজি উইথ অল দ্য ওয়ার্ক, মানে সকল কাজে সবাই ব্যস্ত ছিল। তারপরে যেটা আছে যে শুধু সেই পোড়া খড়ের আটি হইতে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া ঊর্ধ্বদৃষ্টিতে স্তব্ধ হইয়া চাই রইল। তাহলে বাট এখানে কিন্তু, মানে যে শুধু বলছে আমরা কিন্তু দিয়ে করবো। দ্য পপার সেই যে কাঙাল স্যাড সাইলেন্টলি, মানে চুপচাপ বসেছিল সে আর কি, স্তব্ধ হয়ে বসেছিল সাইলেন্টলি, লুকিং আপওয়ার্ড, এবং কী করছিল, উপর দিকে দেখছিল সাইলেন্টলি, লুকিং আপওয়ার্ড উইথ স্টেডি আইজ, সেই পলকহীন চক্ষুতে উপর দিকে তাকিয়েছিল। অ্যাট দ্য থিম স্মোক মানে পাতলা ধোঁয়া যেটাকে বলছে এখানে, স্বল্প ধোঁয়া যেটাকে বলছে। তাহলে থিম, এখানে থিম না, একটু থিন হবে, এটা ভুল করে টাইপ আছে, থিন, সরি, এটা থিন হবে, হ্যাঁ ভুল টাইপ হয়েছে একটু। তো স্টেডি আইস অ্যাট দ্য থিন স্মোক, সেই যে পাতলা যে স্বল্প যে ধোঁয়াটা সেটার দিকে আর কি স্টেডি আইস তাকিয়েছিল। আর স্মোক কার্লিং আপ ইনটু দ্য স্কাই, যেটা কী হচ্ছিল, উপরের দিকে উঠছিল আর কি ধোঁয়াটা, ঠিক আছে, উঠতেছিল ঘুরিয়ে কার্লিং, এই যে ঘুরিয়ে বলছে, ঘুরিয়ে আকাশে উঠতেছিল, সেই জন্য আমরা কার্লিং ইউজ করলাম, কার্লিং ইনটু দ্য স্কাই। ঠিক আছে, আবার লাইনটা বলছি, এভরি ওয়ান ওয়াজ বিজি উইথ অল দ্য ওয়ার্ক, বাট দ্য পপার স্যাট সাইলেন্টলি লুকিং আপওয়ার্ড উইথ স্টেডি আইজ অ্যাট দ্য থিন, এখানে থিম না, এখানে থিন হবে, এটা টাইপিংটা ভুল হয়েছে, একটু থিন করে নাও, থিন স্মোক কার্লিং আপ ইনটু দ্য স্কাই। এখানে যেটা হিন্টসটা দেওয়া রয়েছে সেটা একটু দেখে লিখে নেবে, যদি কোথাও মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানে দেখে নেবে, হিন্টস দেওয়াই রয়েছে তোমাদের, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই, সেটা কেমন লাগলো তোমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি কোথাও কোনো স্পেলিং কোনো মিস্টেক হয়েছে তাহলে সেটাও জানাবে, ঠিক আছে। আর কেমন লাগলো সেটা একটা লাইক দিতে ভুলো না। আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, পরের ক্লাস আবার দেখা হচ্ছে।